আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে সকাল 7:30 থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে বাসায় অনেক কাজ রয়েছে। আম, আজকে ইফতারি করানো হবে, প্লাস অনেক কিছুই রান্না করা হবে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। যেহেতু বাসায় ইফতারি করানো হবে এবং সব কিছু মেলায় আজকে আমাদের হেল্পিং হ্যান্ডটাও আসবে না, তো ব্যস্ততার কারণে আমি ভাবছি কাজগুলো আগেই শেষ করে নেব। সো চলো আমার সাথে আমরা কাজগুলো আগে শেষ করে নিই। শেষ রাতে খাওয়ার পরে একদম সব কিছু বন্ধ করে দেন সবাই ঘুমিয়ে পড়ে। আর এই সকাল 9টা-10টা থেকে সবাই উঠে পড়বে। তো প্রতিদিনের মতো আমিও ঘুমিয়ে যাই, বাট আজকে আমি আর ঘুমালাম না। কজ আজকে যেহেতু বাড়িতে অনেক কাজ, তাই ভাবছি যে কাজগুলো আগে কমপ্লিট করে নিই। সকালবেলা দেখো কি সুন্দর একটা ওয়েদার। এই যে দেখো পাখি, এই যে দেখছো পাখি কি সুন্দর লাগতেছে, তাই না? যাইতেছে, যাই হোক। আর আমার জন্য আমি একটু গিফট কিনেছিলাম। এই যে গিফটের র্যাপিং পেপারটা এখানে পড়ে আছে। এখন যাব যে দেখি যে কাপড়ের বালতি নিয়ে এসে দেন কাপড়গুলো একটু ভিজিয়ে দেব। কাপড়গুলো কেচে দিতে হবে, দিয়ে আমি নাড়াই দিব, দিলে তাড়াতাড়ি শুকায় যাবে। হেল্পিং হ্যান্ড না আসলে বাসায় এত কাজ হয়ে যায়, এত কাজের পরিমাণ বেড়ে যায়, বলে বোঝানো যাবে না। সো চলো 2টা বালতি নিয়ে এখন আমরা যাই কাপড়গুলো নিয়ে আসি। চলো। তো এই যে কাপড়গুলো নিয়ে আসলাম, এখন চলো একসাথে ভিজিয়ে দিই। সকাল সকাল এই জায়গাটায় বসে কাজ করতে আমার অনেক ভালো লাগে। তো এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাপড়টা ভিজিয়ে দিচ্ছি, তো এই কারণে হয়তো বা ভিডিওটা একটু হতে পারে। তো কেউ মাইন্ড করো না। আসলে বাসায় সবাই ঘুমাচ্ছে। আমার বোনেরা তো ক্যামেরা অলওয়েজ ধরে, আর আমার স্ট্যান্ড থাকে, বাট সব সময় স্ট্যান্ড আমি ইউজ করি না। বেশিরভাগ সময় হাত দিয়ে কাজটা করে ফেলি। তো তো বোনেরা যেহেতু ঘুমাচ্ছে, তাই ওদেরকে আমি ডিস্টার্ব করলাম না। এই কারণে আমি একা একাই করছি। আমার নানি এরকম ছিল, সকালবেলা একদম কাপড় কেচে মেরে দিবে, দিয়ে তারপরে সব কাজ করে নেবে। আমার এই জিনিসটা ভালোই লাগে। আমার নানির মতো আমারও এই জিনিসগুলো কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। যদিও নানি এখন বেঁচে নেই, তবুও নানির কথা খুব মনে পড়ে। এক বালতি ভিজিয়ে দিলাম, আরেক বালতি এখন ভিজিয়ে দেবো। আমরা কাপড়টা আগে পানি দিয়ে ধুয়ে নিই, তারপরে হুইল পাউডারটা ভিজিয়ে দিই। এতে করে মানে পানিতে দেখবা যে ঘোলাটা চলে আসবে, মানে কাপড়ের যে ময়লাটা ওটা চলে আসে। তোমাদেরকে আমি দেখাবো, জাস্ট ওয়েট। তো এই যে দেখো কাপড়টা এখন ভিজিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পরেই আমি রেজাল্টটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখো, দেখছো কাপড়ের ময়লা? এখানে কিন্তু আমি কোনো হুইল পাউডার দিইনি, তোমরাই দেখেছো। সো এখন আমি এটা ফেলাই দিয়ে হুইল পাউডার দিয়ে এভাবে ভিজাই দিব। চলো। তো কাপড় ভিজিয়ে দেয় একদম ডান। এখন চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। তো এই যে থালা বাসনগুলো চলো এখন ধুয়ে নিই। সকালবেলাও কেউ খুলে না জানলা দরজা, অনেক দেরি করে খোলা হয়। থালা বাসন ধুইতে ধুতে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। অনেকদিন আগে আমি কী বলবো, এরকম আমার খালামণি আর আমি ঈদের শপিং করতে গেছিলো। তো ওই টাইমটাতে কেমন একটা টাইম চলতেছিলো জানি না। তো ওই সময় ওরা বাইরে গেছিলো, যে শপিং করতে গেছিলো। যার পরে খালামণি বুঝতে পারে না ব্যাগটা, তখন তো খালামণি মনে হয় ঢাকায় নতুন আসছে। তো তখন আমার খালাতো বোনটা আর আমি ছোটো ছিলাম। আমার খালাতো বোন বড় আর আমি ছোটো। সো আমার খালাতো বোনটা বড়, তবে অত বড় ছিল না। আমিও ছোটো ছিলাম, আমার খালাতো বোনটাও ছোটো ছিল। তো যাই হোক, আমরা তখন গিয়েছিলাম, মানে আমাদেরকে নানির কাছে রেখে দিয়েছিল।
ঢাকায় ছিল, তো নানির কাছে হচ্ছে আমাদেরকে গিয়েছে আম্মু আর খালামণি শপিংয়ে গিয়েছে। খালামণি যেহেতু নতুন আসছে ঢাকায়, সো খালামণিকে একটু শপিং করার কি যারা গিয়েছিল আম্মু, আর খালামণি একটু বারবার বলছিল যাওয়ার জন্য। তো সব কিছু মিলাই আম্মু ভালো বিকেলবেলা যাই। যার পরে ওই দিন কী যে পেয়েছি বাবার মনে নেই। তো ওই দিন এত ভিড় থাকার জন্য আমার খালামণির বাবু থেকে 5,000 টাকা চুরি হয়ে যায়। 5,000 টাকা চুরি হয়ে যাওয়ার পরে খালামণি তো ঢাকায় আসছে, সেই কারণে 5,000 টাকা চুরি হয়ে যাচ্ছে, মানে শপিংও করতে চায় না। বাবার মনে হয় শপিংও করছে, আর ইতিমধ্যে এরকম টাকা চুরি হয়ে গেছে। তারপরে আর কি করার, তারপরে আমরা বললাম যে আমার কাছ থেকে 5,000 টাকা না। তারপরে খালামণি হচ্ছে 5,000 টাকা নিয়ে হচ্ছে শপিংয়ে গিয়েছে। তো এই আর কি, তো খুব পরিস্থিতি খারাপ, এখন চুরি ডাকাতি বেশি। সেক্ষেত্রে সাবধানে থাকার চেষ্টা করতে হবে আমাদের। আর এদের হচ্ছে আমাদের তো বেশিরভাগই গ্রামে দাদুর বাড়িতে বেশি যাওয়া হয়, কারণ দাদুর বাড়িতে হচ্ছে যাওয়া হয় দাদু একাই থাকে, তো এই কারণে হচ্ছে দাদুর বাড়িতে বেশি যাওয়া হয়। নানুর বাড়িতেও যাওয়া হয়, খুব কম, কারণ নানুর বাড়িতে খালামণি নানুকে দেখাশোনা করে, সেই ক্ষেত্রে আমাদের অতটা চাপ পড়ে না। বাট দাদু একটু চাপটা আমাদের বেশি পড়ে। তো আমরা হচ্ছে দুইজন, তো ওরা হচ্ছে সব কিছু দেখা তো সম্ভব হয়ে ওঠে না। এমনিতে আমরা ট্রাই করে খালার নানুর জন্য কিছু একটা করে দেওয়ার জন্য, বাট আসলে সেইভাবে সম্ভব হয়ে ওঠে না। আর নানি মারা গিয়েছে প্রায় আমার 2 বছর হয়ে গেল, দাদি মারা গিয়েছে 1 বছর পার হয়ে গেছে, সরি নানি মারা যায় মানে 3 বছর হয়ে গেছে, আর দাদি মারা যায় 2 বছর অলরেডি হয়ে গেছে। তো সেই সব কিছু মিলায় একটু আমাদের গ্রামে গেলে খারাপ লাগে, কারণ দাদি নাই, নানিও নাই, তো 2জন মানুষের নেই, তারাই মারা গিয়েছে। তো এই যে ভালোবাসাটা, ওটা হয়তো বা আমি যতটুকু পেয়েছি তারও কম আমার বোনেরা পায়। সেক্ষেত্রে আমাকে খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছুই করার নাই। সত্যি ভাগ্যটা সবচেয়ে বড় একটা জিনিস। যাই হোক, থালা বাসনগুলো একটু ধুয়ে নিই, লং হয়ে যাবে মনে হচ্ছে। বাসনটা ভালো করে পরিষ্কার করে হয়ে যাবে। সেই সাথে বেশি একটা থালা বাসন থাকে না, তো যতটুকু থাকে ততটুকু ধুয়ে নিই তাড়াতাড়ি করে। আর আমরা সকালবেলা ধুয়ে নিই, সকালবেলা একটা কাজের খালা এসেছে, যেহেতু কাজের খালাটা আসে না, কারণ ওনার শ্বশুর মারা গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে উনি মনে হয় একটা উইকের ছুটি কাটায় আসবে। তো 2-3 দিনের জন্য আসলে গ্রামের থেকে আসতে চায় না, তো সেই কারণে হচ্ছে একটু কয়েকদিন কষ্ট হবে। আবার আসলে তখন একটু কাজটা কমে যাবে, একটু হেল্পটা বেশি হবে তখন। তো কাপড় কাচা শেষ করবো এখন, আর থালা বাসন ধোয়া প্রায় শেষ, আর তারপরে গাছে পানি দিব। চলো, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।